আবারও সাধারণ ক্ষমার আওতায় কালো টাকা বা অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়া হচ্ছে। অবশ্য এজন্য আগের চাইতে বেশি আয়কর দিতে হবে। আগে ছিল 10%, আগামীতে দিতে হবে 15%। এ পদ্ধতিতে টাকা বৈধ করলে সরকারের অন্য কোনো সংস্থা প্রশ্ন করতে পারবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত দিয়েছেন। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে। 2024-25 অর্থ বছরের বাজেট চূড়ান্ত করতে এনবিআর চেয়ারম্যানের নেতৃত্বে মঙ্গলবার সকালে একটি প্রতিনিধি দল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে। অর্থমন্ত্রী শারীরিকভাবে অসুস্থ থাকায় জুম বৈঠকে অংশ নেন। অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান উপস্থিত ছিলেন। এনবিআর এর পক্ষে বৈঠকে আয়কর, ভ্যাট ও শুল্ক নীতির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র জানায়, প্রতিবারের ন্যায় এবারও বৈঠকে প্রধানমন্ত্রী জনগুরুত্বপূর্ণ ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন। আগামী বাজেটে করমুক্ত আয় সীমা, কর্পোরেট কর, পুঁজিবাজারে ক্যাপিটাল গেইন ট্যাক্স, কালো টাকা, এমপিদের গাড়ির শুল্ক আরোপ ও মোবাইল ফোনে কথা বলার সম্পূরক শুল্কের বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। বাজেটে করমুক্ত আয়ের সীমা না বাড়ানো, শর্ত সাপেক্ষে 2.5% কর্পোরেট কর কমছে, পুঁজিবাজারে ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স আরোপ, এমপিদের শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি বাতিল এবং কালো টাকা সাদা করতে ট্যাক্স অ্যামনেস্টি দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন। 2020-21 অর্থ বছরে বাজেটে 10% কর দিয়ে আয়কর রিটার্নে অপ্রদর্শিত নগদ অর্থ ব্যাংক আমানত প্রদর্শনের সুযোগ দেওয়া হয়। একই সঙ্গে বর্গমিটার প্রতি নির্দিষ্ট হারে কর দিয়ে প্লট, ফ্ল্যাট প্রদর্শনের সুযোগ দেওয়া হয়। এই সুযোগ কাজে লাগিয়ে তখন 11,859 জন করদাতা কালো টাকা সাদা করেন। এর মধ্যে পুঁজিবাজারে বিনিয়োগ করেন 286 জন, জমিতে 1,645 জন, ফ্ল্যাটে 2,873 জন এবং নগদ অর্থ প্রদর্শন করেছেন 7,055 জন। এর পরের বছর কালো টাকা সাদা করার সাড়া না পাওয়ায় এ সুবিধা বাতিল করা হয়েছে। সূত্র জানায়, আগামী বাজেটে 15% কর দিয়ে আয়কর রিটার্নে অপ্রদর্শিত নগদ অর্থ ব্যাংক আমানত প্রদর্শনের সুযোগ দেওয়া হচ্ছে। মূলত কালো টাকাকে অর্থনীতির মূল ধারায় আনতে এ উদ্যোগ থাকছে। এক্ষেত্রে আগের মতোই অ্যামনেস্টি সুবিধা থাকছে, অর্থাৎ সরকারের অন্য কোনো সংস্থা এ বিষয়ে প্রশ্ন করতে পারবে না। কালো টাকার ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে, স্বাধীনতার পর থেকে নানাভাবেই কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়া হয়। মূলত কালো টাকাকে অর্থনীতির মূল ধারায় আনতে এই সুযোগ দেওয়া হয়। 71 থেকে 75 সাল পর্যন্ত 2,25 লাখ টাকা সাদা করা হয়েছে। সেখান থেকে তৎকালীন সময়ে সরকার মাত্র 19 লাখ টাকা আয়কর পায়। পরে সুবিধা বহাল থাকায় প্রতি বছরই কালো টাকা সাদা করার অঙ্ক বাড়তে থাকে। 76 থেকে 80 সাল পর্যন্ত 50,76 লাখ টাকা সাদা করা হয়। সরকার আয়কর পায় 81 লাখ টাকা। 81 থেকে 90 পর্যন্ত 45 কোটি টাকা সাদা হয়। সরকার আয়কর পায় 4,59 লাখ টাকা। 91 থেকে 96 পর্যন্ত 150 কোটি টাকা সাদা হয়। আয়কর আদায় হয় 15 কোটি টাকা। এরপর ধারাবাহিকভাবে কালো টাকার অঙ্ক বাড়তে থাকে। 1997 থেকে 2000 পর্যন্ত এক লাফে 950 কোটি টাকা সাদা হয়। আয়কর বাবদ আদায় হয় 141 কোটি টাকা। পরের 7 বছর অর্থাৎ 2001 থেকে 2007 পর্যন্ত 827 কোটি টাকা, 2007 থেকে 9 পর্যন্ত 1,682 কোটি টাকা, 2009 থেকে 13 পর্যন্ত 1,805 কোটি টাকা ও 2013 থেকে 2020 পর্যন্ত 11,107 কোটি টাকা মূলধারার অর্থনীতিতে প্রবেশ করে। এ থেকে সরকার রাজস্ব পায় যথাক্রমে 102 কোটি, 911 কোটি, 230 কোটি ও 1,073 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।